হেড কোচ সিমন সিলেটে পাইপলাইনের ক্রিকেটাররা কি চাপে? ক্যারিবিয়ানের সামনে ব্যাটে বলে জ্বলে ওঠাদের মিলে যেতে পারে জাতীয় দলের টিকিট। সোমবার থেকে চায়ের শহরে শুরু হচ্ছে বাংলাদেশ এ নিউজিল্যান্ড এ দলের ওয়ানডে সিরিজ। সবার কাছে ক্যাপ্টেন সোহানের একটাই বার্তা, দল হয়ে খেলা, সিরিজ জেতা। সকাল 9টায় শুরু 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সাইফুল রূপকের রিপোর্ট। সোহান যেন বাজ পাখি, সেকেন্ড স্লিপের ক্যাচও তালুবন্দি। ক্রিকেটাঙ্গনে তাকে দেশ সেরা কিপার এমনি এমনি বলা হয় না, উইকেটের পেছনে এক কথায় অনন্য, অসাধারণ। সোহানে বিশ্রাম কই, কিপিং গ্লাভস খুলে শান দেন উইলোতে। মিডল অর্ডারে দলের বড় ভরসা, পিঞ্চ হিটিংয়ে রান তুলতে পারেন জোরে। পার সোহান, ব্যাটার সোহানের সঙ্গে আরও বড় দায়িত্ব ক্যাপ্টেন্সি। সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলকে লিড দেবেন এই উইকেট কিপার ব্যাটার। আমরা ম্যাচ জেতার জন্য মাঠে নামবো। অবশ্যই নিউজিল্যান্ড খুব ভালো টিম, ওদেরও ইন্টারন্যাশনাল অনেকগুলো প্লেয়ার আছে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আমরাও যারা আছে সবাই অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে, এক্সপিরিয়েন্স এনাফ। অবশ্যই দেখেন, আলটিমেটলি আমি সবসময় বলি ক্রিকেট একটা টিম গেম, টিম হওয়াটা অনেক বেশি জরুরি। এবং হ্যাঁ, যেটা বলছেন পার্টিকুলার এক একটা টিমে আমরা খেলেছি, বাট সবাই আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। আমার কাছে মনে হয় সবার লক্ষ্য একই। এবং যেটা আমি সবসময় বলি, এবং আমার কাছে মনে হয় যে আমাদের টিমের প্লেয়াররা সবাই লাস্ট কয়েকদিন এটা নিয়ে কথা হয়েছে যে আমরা একটা টিম হিসেবে যাতে খেলতে পারি। চলতি মাস থেকে ক্রিকেটের মহাব্যস্ততা, তাই পাইপলাইনের খেলোয়াড়দের রাখতে হবে তৈরি। সেই ভাবনাতেই সিলেটে হাজির জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স। মাঠে বসেই দেখার কথা সোমবারের ওয়ানডে ম্যাচ। আবার জাতীয় দলে ঢোকার মিশনে থাকা ক্রিকেটাররা নিশ্চয়ই সিমন্সকে ইমপ্রেস করতে মুখিয়েই থাকবেন। ইন্ডিভিজুয়ালি সবারই কিন্তু একটা টার্গেট আছে যে এই দলের খেলা সবাই দেখবে, সামনে ন্যাশনাল টিমের অনেক ম্যাচ ভালো করলে আসলে ন্যাশনাল টিমের দরজাটা খুলে যাবে। দেখেন, আমার কাছে থিওরিটি এরকম না, অবশ্যই একটা অপরচুনিটি। আমি অনেকদিন পর বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছি আবার, তো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি সবাই চাবে সবার জায়গা থেকে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউটটা করতে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কিছু না, আমরা এখানে শিখতে আসি না। আসলে আমার কাছে মনে হয় যে টিমের সবারই লক্ষ্য একটাই, আমরা কীভাবে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা জিততে পারি। ওয়ানডে ঢাকা প্রিমিয়ার লিগ বলেন বা বিপিএল বলেন, সবখানে দেখেছি যে ফিনিশিংয়ে খুব দ্রুত রান তোলেন, স্ট্রাইক রেট। আপনি ওয়ানডে যে কয়টাই খেলেছেন ন্যাশনাল টিমে, আপনি অ্যাভারেজ 80-র কাছাকাছি। একটু কি আক্ষেপ আছে যে খুব বেশি ওয়ানডে সুযোগ পাচ্ছেন না? আবার যেই ব্যাটিংটা সাম্প্রতিক সময় করছেন টি-20 ওয়ানডেতে, সেটা দেখিয়ে আবার সেই জায়গাটায় ফিরতে পারবেন? দেখেন, আমার কাছে মনে হয় ম্যান টু ম্যান অনেক কিছু ভ্যারি করে, বাট এটা নিয়ে আমার কাছে কোনো সময় আক্ষেপ কোনো সময় থাকে না। বাট অবভিয়াসলি দেখেন, যেটা বললাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সবারই একটা লক্ষ্য। সবসময় যতবারই আমার কাছে মনে হয় যে খারাপ সময় থাকে, ওইখান থেকে নিজেকে মোটিভেট করে আবার চ্যালেঞ্জ নিয়ে ফেরার চেষ্টা করি। অবভিয়াসলি বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে চাই, এটাই আসলে সবথেকে বড় লক্ষ্য। নিউজিল্যান্ড এ দলেও আছেন জাতীয় দলে খেলা বেশ কজন, যদিও উপমহাদেশের পিচ সম্পর্কে ওদের ধারণা খুবই কম। বছর দেড়েক আগে এই সিলেটেই শান্ত মিরাজদের কাছে টেস্ট হেরেছিল কেন উইলিয়ামসন টিম সাউদিরা। এবার কিউই এ দল কি তুলনামূলক শক্তিশালী বাংলাদেশ এ দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে? সাইফুল রূপক, ৭১, সিলেট।